নমস্কার, আমি সাগরিকা। আসুন সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। সবাই এসে বসুন, একটু শুনে নেওয়া যাক। গীতার আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করছি, কেমন? তার আগে যা পড়া শেষ হয়ে গেছে, তারপর থেকে আমরা বাংলার অনুবাদ অংশগুলোই পড়ছি, কেমন? মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। মনটাই কিন্তু আসল, কেমন? মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনকে বোঝাতে হবে, মনের দ্বারা আত্মাকে অধঃপতিত, আত্মা যে জিনিসটা রয়েছে, মনকে বুঝিয়ে সেই আত্মাকে অধঃপতিত মানে নিচের দিকে না পাঠিয়ে সেই মনকে সেই অবস্থার ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। মনই হচ্ছে জীবের অবস্থার বন্ধু এবং শত্রু হয়ে থাকে। তাহলে মনকে বুঝিয়ে আমাদের আত্মাকে অধঃপতিত করতে না দেওয়ার চেষ্টা করতে হবে। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। মনকে পরম বন্ধু করতে হবে, মনকে জয় করতে হবে। মন কি চায়, কেমন? মনকে তার পরম বন্ধু করে নিতে হবে। মনকে যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। সবচেয়ে বড় শত্রু তার নিজের মন, কেমন? তাহলে কি এখানে কি বলেছে? জিতেন্দ্রিয় এবং প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। যিনি সব কিছু ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, প্রশান্ত চিত্ত মানে শান্ত প্রশান্ত যে চিত্ত, মানে সুন্দর সৎ স্বচ্ছ যে চিত্ত যার, সেই পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত গ্রীষ্ম বা উষ্ণ, সুখ দুঃখ, সম্মান অপমান সবই সমান, সবই একই রকম। তার কাছে কি না মৃৎখণ্ড প্রস্তরখণ্ড সুবর্ণে সমদর্শী। তিনি তার কাছে মাটিও যা, তার কাছে পাথরও তাই, তার কাছে সুবর্ণ মানে সোনার জিনিসও তাই। তার কাছে সবটাই সমান মূল্যহীন, সমান মূল্যবান, কেমন? যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেছেন। তিনি সবাইয়ের প্রতি সমবুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন। তিনি সবাইয়ের কাছে শ্রেষ্ঠ হয়ে যান, কেমন? তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করেন যিনি পরব্রহ্মের সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন সব কিছু নিয়োজিত করতে পারেন, হ্যাঁ, তিনি হচ্ছে শ্রেষ্ঠ হয়ে হন। যেমন এখানে বলেছে, এভাবেই দেহ মন কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। যোগী ব্যক্তিরা তারা কি করেন না, শরীর মস্তক গ্রীবা সমানভাবে রেখে অন্য দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে কি করেন? প্রশান্ত আত্মা ভয় শূন্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করেন। আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করেন। দেহ মন কার্য সমস্ত কিছু দিয়ে যিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার পরম লক্ষ্য বলে মনে করেন, তার একটাই ধ্যান জ্ঞান লক্ষ্য, তার একটাই কাজ, তার মানে একমাত্র কাজ ভগবানে আস্থা রাখা এবং ভগবানে বিশ্বাস রাখা, ভগবানের স্মরণ করা। অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাদের পক্ষে যোগী
হওয়া সম্ভব নয়। অধিক যারা খাওয়া দাওয়া করে, একেবারেই অত্যন্ত অনাহারী থাকে, অধিক ঘুমিয়ে থাকে, একেবারে নিদ্রা শূন্য অবস্থায় থাকে পাগলের মতো, তাহলে এই সমস্ত মানুষের ভগবানের প্রতি আস্থা রাখা বা যোগী হওয়ার কোনো সম্ভাবনা নেই। যিনি পরিমিত আহার এবং বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাহলে পরিমিত আহার এবং বিহার করেন, পরিমিত প্রয়াস মানে কাজকর্ম চাওয়া পাওয়ার যে এটা প্রয়াসটা পরিমিত, একটা মানে বাঁধন রয়েছে, মানে একেবারে বাঁধনহীন সীমাহীন চাওয়া পাওয়া, সীমাহীন খাওয়া দাওয়া, সীমাহীন ঘুরে বেড়ানো, সব কিছু এই যে বিশাল ভাবটা যার মধ্যে নাই, যার নিদ্রা জাগরণ নিয়মিত, ঠিক সময়ে ঘুমানো, ঠিক সময়ে ওঠা, ঠিক সময়ে সমস্ত যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। এইগুলো সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন কারা? যোগী ব্যক্তিরা। কেমন? তখন তিনি যুক্ত হয়েছেন বলে বলা হয়ে থাকে। তাহলে এবার কি বলেছে? বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, একটা প্রদীপ জ্বলছে, সেখানে কোনো বাতাস নেই, তাহলে বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনইভাবে অবিচলিত থাকে, কোনো কিছুতেই তাদেরকে সরানো যায় না। আমরা ছোটোবেলায় একটা পড়েছিলাম যে এই যে বুদ্ধদেব যিনি একটা গাছের তলায় বসে বসে দীর্ঘদিন করছেন, ধ্যান করছেন, তার সামনে কেউ পায়েস দিয়ে গেছেন, সেটা পরে, অনেক পরে। কিন্তু এই যারা যোগী ব্যক্তিরা এই যে ধ্যান নিয়ে চোখ বন্ধ করে বসে থাকেন বা ঈশ্বর সাধনা করেন, তারা প্রকৃতির মধ্যে ঝড় বাতাস হচ্ছে, কি সাপখোপ আসছে, কি বাঘসিংহ আসছে, কি স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যাবে, বা অন্ধকারে ভূতপ্রেতের ভয় আছে, অমুক তমুক, আর তারা কিছুই ভাবে না। আমরা তো এগুলো দেখেছি, বলুন, মানে শুনেছি তো পড়ার মধ্যে। তাহলে সেই অবস্থাতে যারা দিক জ্ঞান শূন্য হয়ে থাকেন, তারা হচ্ছে যোগী ব্যক্তি, যোগী পুরুষ। যোগ অভ্যাসের ফলে যে সব অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাকেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। সেই প্রকৃত মুক্তি কজন পেয়েছে? সেই প্রকৃত জ্ঞানী যোগী পুরুষ কজনই বা? তবুও সেই পুরুষ যারা ছিলেন তারা তো সত্যি মানে উপযুক্তভাবে যোগের মধ্যে থেকেছেন, তারা সেইভাবে মুক্তি পেয়েছেন। হ্যাঁ, এখানে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। এটা অর্জুনকে তিনি বোঝাচ্ছেন, কিভাবে তুমি সব কিছু ছেড়ে দিয়ে সমাধিস্থ হবে। হ্যাঁ, কিভাবে তুমি শুধুমাত্র তোমার লক্ষ্যে স্থির হবে। কেমন? চঞ্চল অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। আর কি বলেছে না, প্রশান্ত চিত্ত
রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে। আমাতে ঈশ্বর বলছেন, প্রশান্ত চিত্তে রজগুণকে প্রশমিত করে, রাজকীয় যে গুণ সেইগুলোকে সরিয়ে ফেলে প্রশমিত করে নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। এভাবেই আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সম্পর্ক রূপ পরম সুখ আস্বাদন করেন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। যারা যোগী ব্যক্তি তারা সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। আমার মধ্যে সব কিছু দেখতে পান এবং সব কিছুর মধ্যে আমাকে দেখতে পান। যোগী ব্যক্তি যারা, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনোই তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। সে তো নিতান্ত কিছু সাধু পুরুষ, যোগী পুরুষ, তারা এইভাবেই তার দর্শন লাভ করেন এবং তার মধ্যে সমস্ত কিছু দর্শন করতে পারেন। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমরা শুধু এটুকু জানি, এটুকু শুনি, একটু জ্ঞান অর্জন করি। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। সব কিছু অবস্থাতে, যে কোনো সময় তিনি সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সর্বশ্রেষ্ঠ যোগী মানে কোনজন? যিনি সমস্ত জীবের সুখ এবং দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। মানে আমার মন তো চঞ্চল হয়ে রয়েছে, আমি ঠিক মনের মধ্যে চঞ্চল স্বভাববশতই আমি সে স্থায়ী বা স্থির হয়ে মনকে স্থির করতে পারছি না বা স্থিতি দেখতে পাচ্ছি না কিছুই। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। ভেবে দেখুন, অর্জুন অত্যন্ত বলবান, অত্যন্ত বড় যোদ্ধা। তিনি বলছেন যে বায়ুকে, বাতাসকে বশীভূত করার থেকেও মনকে বশীভূত করা অনেক বেশি কঠিনতর কাজ সেটা। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ইন্দ্রিয় আদির নিক্ষেপ, হ্যাঁ, এই যে বিক্ষেপ উৎপাদক মানে শরীর ইন্দ্রিয় সব কিছু ছেড়ে মানে মন এমনভাবে ছুটে যাচ্ছে চারিদিকে। আমরাও কোথাও একটু শান্ত হয়ে বসে যদি ভাবি যে আচ্ছা আমি পুজো করতে বসেছি বা মন দেওয়ার চেষ্টা করছি, চোখটা বন্ধ করেই দেখুন কোথায় কোথায় মন চলে যাচ্ছে, কোন কোন না দিক যেতে পারে, সব জায়গায় ছুটে যাচ্ছে মন। বসে আছি এক জায়গায় স্থির হয়ে, কথা বলছি, এই আপনার সঙ্গে আমার সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু মন চলে যাচ্ছে কোথায় কি হচ্ছে, কোথায় কি হলো, কোথায় কি হতে পারে, কবে কি হয়েছিল, কে কি বলেছিল, কত কিছু, তাই না? এইসবগুলো ভেবে যে হে কৃষ্ণ, মন তো অত্যন্ত চঞ্চল, সে তাকে মানে বায়ুকে বশীভূত করা যায়, বাতাস বইছে সেটাকে বশীভূত করার থেকেও মনকে বশীভূত করা
অত্যন্ত কঠিন। কৃষ্ণের কাছে অর্জুন এই কথা বলছেন। তাহলে এই কঠিন কাজ অর্জুন কিভাবে করবে বলুন তো? কিভাবে তার মনকে তিনি সংযত করবেন, স্থির করবেন, স্থিতি আনতে পারবেন? তিনি যোগে যে বসবেন, তিনি কিভাবে স্থির করবেন? ঠিক আছে, আমরা কিছুটা শুনলাম, কিছুটা জানলাম কিভাবে মনকে কন্ট্রোল করতে হবে, মনকে সংযত করতে হবে, স্থিতি ভাব নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেগুলো শুনলাম। পরের দিন আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন? নমস্কার, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।